হ্যালো বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাই একটি রোমাঞ্চকর মুহূর্ত। বাইকের ওপর রাহুল বসে আছে আর পাশে রাহি দাঁড়িয়ে। রাহুল তাড়া দিয়ে বলে, এই উঠে পড় তাড়াতাড়ি, রাহি বৃষ্টি নামবে, তাড়াতাড়ি ওঠো, আমি তোমাকে তোমার বাড়িতেই নিয়ে ফিরব। রাহি কিছুটা দোটানায় থাকলেও শেষমেশ রাহুলের বাইকের পেছনে বসে। রাহুল দ্রুত গতিতে বাইক চালিয়ে অন্ধকারের মাঝে হারিয়ে যায়। এরপর হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। রাহুল আর রাহি দুজনেই বৃষ্টির তোড়ে ভিজে যায়। পরের দৃশ্যে রাহুলের বাড়ির ড্রয়িং রুমে তার বাবা রাজু চিন্তিত হয়ে পায়চারি করছেন। তাকে অস্থির হতে দেখে রাহুলের মা বলেন, উফ বাবা রাজু, তখন থেকে তো এদিক ওদিক না করে শান্ত হয়ে বসো তো একটু। রাজু বলেন, আহা, বসে থাকার থেকে ও একটু হাঁটাচলা করুক না। দাদু হালকা ভঙ্গিতে বলেন, মর্নিং ওয়াক তো হয়ে যাচ্ছে। রাজু বলেন, মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে, তাহলে আরেক রাউন্ড চা হয়ে যাক। বাহ। তারপর মা রাহুলের ফোনে বারবার চেষ্টা করেও তাকে পান না। তিনি দুশ্চিন্তা আর রাগ নিয়ে বলেন, রাহুল ফোন ধরছে না, তাই বলে তোমরা নিশ্চিন্তে বসে আছো? এই বৃষ্টির রাতে আমার ছেলেটা কোথায় গেল সেটা নিয়ে কারো কোনো চিন্তাভাবনা নেই। দাদু পরিস্থিতি শান্ত করতে বলেন, এমনই বর্ষা ছিল সেদিন, ওগো নিরুপমা। পরের দৃশ্যে রাহুল আর রাহি কলিং বেল বাজিয়ে ঘরে ঢোকে। দুজনেই কাক ভেজা। রাজু রেগে গিয়ে বলেন, রাহুল, কাক ভেজা হয়ে ফিরলে কেন? কোথায় গিয়েছিলে? বেরিয়েছিলে কেন? রাহুল বলেন, আসলে ওই মাঝ রাস্তায় বাইকটা খারাপ হয়ে গিয়েছিল, আমি বাড়িতেই ফিরছিলাম। রাজু বলেন, গিয়েছিলে কোথায় সেটা তো বললে না। মা বলেন, রাহুল, রাহি, আগে ঘরে যাও, তাড়াতাড়ি কাপড় বদলে নাও, নয়তো শরীর খারাপ করবে। পরের পর্বে রাহুল আর রাহি তাদের ঘরে ঢোকে। ঘরটি ফুলসজ্জার জন্য সাজানো। রাহি ঠান্ডায় কাঁপছে। রাহুল বলে, শোনো, তোমাকে এখনই ড্রেস চেঞ্জ করতে হবে। রাহি বলে, এখানে, এইভাবে? রাহুল বলে, আর কোনো উপায় নেই রাহি, তুমি আমার উপর ভরসা করতে পারো, আমি চাদরটা আড়াল করে ধরছি। রাহুল চাদর মেলে ধরলে রাহি তার আড়ালে কাপড় বদলে নেয়। এরপর রাহুলের জমে থাকা রাগ প্রকাশ পায়। রাহুল বলে, কেন কেন হ্যাঁ বললেই বিয়েটাতে রাহি? কেন? তুমি তো চাইলে না করতে পারতে। একবারও কি তুমি আমার কথা ভাবলে না? রাহি বলে, ওখানে তো আরও মানুষ ছিল রাহুল, আমার মা, বাবা, ঠাম্মি, সবাই মিলে আমাকে বাধ্য করেছে। রাহুল বলে, এটাই তো সমস্যা, তোমার মা, তোমার বাবা, ফ্যামিলির সবার কথা তুমি শুনেছ, শুধু আমার কথা ভাবনি। কেন হ্যাঁ করলে? রাহি বলে, আমি তো সবার সম্মানের কথা ভেবেছি। রাহুল বলে, সম্মান, সম্মান, এই পরিবারের সম্মান, তোমার পরিবারের সম্মান, সবার সম্মানের কথা ভাবতে গিয়ে আমার কথা কেউ একবারও ভাবলে না? আমি যে কত বড় যন্ত্রণার মধ্যে আছি সেটা কেউ বুঝলে না। এই বিয়েটা আমার কাছে একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়। শেষ সিনে রাহুল হতাশ হয়ে রাহির দিকে তাকায়। রাহুল বলে, আমি তোমাকে সেন্সিবল ভেবেছিলাম রাহি, ভেবেছিলাম তুমি আর সবার মতো নও, কিন্তু তুমিও তাদের মতোই করলে। কেউ আমার সিচুয়েশনটা একবারের জন্যও বোঝার চেষ্টা করল না। রাহি কোনো কথা বলতে পারে না, শুধু চোখের জল ফেলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাহুল অন্যদিকে মুখ ফিরিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এই অবস্থার মধ্যে দিয়েই তাদের সম্পর্কের একটি কঠিন সময় শুরু হয়। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। রাহি কি পারবে এই কঠিন লড়াইয়ে টিকে থাকতে? আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।